সুপ্রভাত। চলে এসেছি অমৃত ঝলকের এক ঝলক নিয়ে প্রতিদিনকার মতো। মনে মনে ভাববে সব তো দুদিনের, তার কিসের জন্য অহংকার? আর তোমার যদি ঐশ্বর্য থাকে এবং তার অহংকার করো, তবে জানবে ঐশ্বর্যেরও তারে বড়া আছে। কাজেই তোমার অহংকার করার কিছু নেই। তোমার যা আছে তার চেয়ে অপরের আরও বেশি কিছু আছে। সুতরাং অহংকার করবে কি নিয়ে? তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, অনেক বেশি প্রতিভাবান রয়েছে। তবে তোমার কিসের অহংকার? তোমাকে এভাবে বারবার বিচার করতে হবে, নিজেকে আত্মসমীক্ষা করতে হবে। ধনের অভিমান করতে নেই, কারণ ধন তো সর্বদা থাকবে না। রূপের অভিমান করতে নেই, কারণ রূপ চিরদিন থাকে না। এসব কোনো কিছুই চিরস্থায়ী নয়। একজন লোক খুব গরিব, তার স্ত্রী খুব অসুস্থ। তার এত কষ্ট যে কষ্ট সহ্য করতে না পেরে একদিন সে আত্মহত্যা করতে গেল। একজন সাধুর সঙ্গে পথে তার দেখা হলো। সাধু তার সব কথা শুনে আত্মহত্যা না করে ভগবানের নাম নিতে বললেন। ऐसा दिन नहीं रहेगा। সে তখন ভাবল, তবে ধৈর্য রাখি, দিন হয়তো বদলাবে। সে আর আত্মহত্যা করল না। ধীরে ধীরে তার দিন ফিরল, স্ত্রী সুস্থ হলো, ধন দৌলত হলো, বেশ সুখেই আছে সে। এভাবে দিন চলতে লাগলো। হঠাৎ একদিন তার সেই সাধুর কথা মনে পড়ল। সাধু যে বলেছিলেন, ऐसा दिन नहीं रहेगा, তবে এই ধন দৌলত কিছুই তো চিরদিন থাকবে না। তার জ্ঞান চক্ষু উন্মিলিত হলো। কি সুন্দর কথা না? সে কিন্তু তখন বুঝতে পেরে গেল যে দুঃখ কষ্টের দিনটাও কিন্তু চিরদিন থাকলো না। এই যে আমি ধন দৌলত নিয়ে মেতে আছি, এটাও হয়তো চিরদিন থাকবে না। তো আসল হচ্ছে যেটা থাকবে, সেটার দিকে আমরা মন দেই না কেউ। এইসবের মধ্যে, মায়ার মধ্যে পড়ে তাঁর নামটা স্মরণ করতে আমরা ভুলে যাই। সারাদিনে তার জন্য বিন্দুমাত্র সময় আমরা দেই না। সংসার করো, সংসারে থাকো, সব কিছু করো, কিন্তু তাকে মাঝে মাঝে স্মরণ করো আর সৎ পথে থাকো, তাহলেই তুমি এগিয়ে যাবে। তো কেমন লাগলো আমার অমৃত কথা? আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার পাশে থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমিও থাকবো আপনাদের কুমকুম দিদি। সব সময় সেরা মুহূর্তটা, সেরা সুন্দর কথাটা, অমৃত কথার ঝলক আপনাদের সামনে তুলে ধরতে। আজকের মতো এখানেই আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।